কি দারুণ না? আসসালামু আলাইকুম। এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত হলে কেমন হয় বলুন তো? আজকে আমি মন আর মাথা দুটোই ঠান্ডা করার জন্য আমি আজকে এই বেলের শরবতটা বানিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা পাতিলের মধ্যে বেলগুলো তুলে নেওয়া হচ্ছিল, আর এই কাজটা করছিল হচ্ছে আমার ভাগ্নি। ও এটার মধ্যে খুব এক্সপার্ট আর খুব ভালো শরবত বানায়। আপনারা ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। শরবতটা বানানোর জন্য আমরা এখানে এক পাতিলের মধ্যে পানি নিয়েছি, আর বেল দিয়েছিলাম হচ্ছে একটা। বেলগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন এটা হাত দিয়ে মথে নিতে হবে, যেন এর আঁশটা পানির সাথে মিশে যে বাকি অংশটুকু থাকে ওইটা আলাদা করা যায়। দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি ও এই কাজটা করছে। যখন বেলটা ভালোভাবে রসটা বেরিয়ে যাবে তখন এইভাবেই এই রসগুলো আমরা ছাড়িয়ে নেব আর পানির থেকে আলাদা করে তুলে ফেলে দেব। বাকি আঁশটুকু এখানে তুলে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের এখানে বেলের ছেঁকে নেওয়ার পর্বটা প্রায় শেষ। এরপরে এখানে মিক্স করা হবে হচ্ছে চিনি, যেটার পরিমাণ আমরা খুবই কম রাখছি, কারণ বেলের মধ্যেও সামান্য মিষ্টি থাকে। চিনিটা এখানে পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আবার হাত দিয়ে গুলে নিতে হবে। আমাদের শরবতটা এখানে প্রায় রেডি। বাকি যে আঁশটুকু ছিল ওইটুকু ছাড়িয়ে নিয়ে ভালোভাবে আমরা এটা গুলে নেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের শরবতটা। এটা আমরা চামচ দিয়েও একবার নেড়ে নেব। নিচে তলায় যদি কিছু জমে থাকে ওইটাও পানির সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আমাদের শরবতটা পুরো রেডি। এর সাথে এক টুকরো বরফ দিয়ে খেলে কিন্তু খারাপ হবে না। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।